জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে কপাল খুলল শেখ হাসিনার, রাজনীতিতে নতুন মোড়, থাকছে প্রতিবেদনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, থাকছে প্রতিবেদনে। হাসিনার নির্দেশে দেশ জুড়ে তাণ্ডব, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, থাকছে প্রতিবেদনে। গণভোট না মানলে আন্দোলন, জামায়াত ও এনসিপির হুঁশিয়ারি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ জামায়াত একসাথে আন্দোলনে, রাজনীতিতে বড় চমক, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে কপাল খুলল শেখ হাসিনার, রাজনীতিতে নতুন মোড়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি বহুল প্রচারিত শিরোনাম, অবশেষে কপাল খুলল শেখ হাসিনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা, বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যাখ্যা। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দিষ্ট ঘটনা, সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি যা এই দাবিকে সরাসরি সমর্থন করে। ফলে বিষয়টি অনেকটাই রাজনৈতিক ব্যাখ্যা, গুঞ্জন এবং জনমতের প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র। তার যে কোনো পদক্ষেপ, বক্তব্য বা সম্ভাব্য সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলে। সেই প্রেক্ষাপটে কপাল খুলে যাওয়ার মতো শব্দবন্ধ নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনা বা পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক কিছু রাজনৈতিক পরিস্থিতি, আইনি অগ্রগতি বা কৌশলগত অবস্থান শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল বা সরকারি তথ্য এখনও প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের শব্দবন্ধ সাধারণত রাজনৈতিক বার্তা বা জনমত তৈরির কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এটি বাস্তব কোনো ঘটনার সরাসরি প্রতিফলনও নাও হতে পারে, বরং একটি সম্ভাব্য পরিস্থিতিকে ইঙ্গিত করে। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে নেতাদের অবস্থান নিয়ে অনেক সময় আবেগঘন বা প্রতীকী ভাষা ব্যবহার করা হয়। কপাল খুলেছে এটি এমনই একটি অভিব্যক্তি যা দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের ধারণা দেওয়া হয়, কিন্তু সেটি বাস্তবে কতটা সত্য তা যাচাই করা প্রয়োজন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে কোনো সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ দলীয় কৌশল, জোট রাজনীতি এবং মাঠ পর্যায়ের কর্মসূচিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে কিছু অনলাইন আলোচনায় বলা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক মোড় আসতে পারে। তবে এসব আলোচনা এখনও অনুমান নির্ভর এবং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিকভাবে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে, আবার অনেকে বলছেন এটি কেবলই গুঞ্জন বা অতিরঞ্জিত ব্যাখ্যা। ঢাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক আড্ডা ও আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণদের মধ্যে এটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। আইন শৃঙ্খলা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো রাজনৈতিক পরিবর্তন বা নতুন মোড় সাধারণত দৃশ্যমান পদক্ষেপ, আনুষ্ঠানিক ঘোষণা এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমেই স্পষ্ট হয়। তাই শুধুমাত্র শিরোনাম বা গুঞ্জনের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সব মিলিয়ে অবশেষে কপাল খুলল শেখ হাসিনার, রাজনীতিতে নতুন মোড় এই বক্তব্যটি বর্তমানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। বরং এটি গুঞ্জন, বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আলোচনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করবে ভবিষ্যতের আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি অগ্রগতি এবং বাস্তব ঘটনা প্রবাহের ওপর। আপাতত রাজনৈতিক অঙ্গনে চলছে জল্পনা, আর সবার নজর সম্ভাব্য নতুন মোড়ের দিকে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে হামলার অভিযোগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, উত্তেজনা এবং উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, নয়াপল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বা আশপাশে সংঘর্ষ, হামলা বা বিস্ফোরণের মতো ঘটনা অতীতেও ঘটেছে।
একাধিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে কার্যালয়ের বাইরে বিস্ফোরণ বা হামলার ঘটনা রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এবং এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরনের ঘটনার পর বিএনপি নেতারা প্রায়ই অভিযোগ করেছেন যে তাদের রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার বা পাল্টা অভিযোগও উঠে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নয়াপল্টন এলাকা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কর্মসূচির কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে বড় সমাবেশ, মিছিল বা কর্মসূচি হলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বাড়ে এবং অনেক সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অতীতে বড় সমাবেশকে ঘিরে উত্তেজনা, পুলিশি উপস্থিতি এবং সংঘর্ষের খবরও পাওয়া গেছে। একজন বিশ্লেষক বলেন, নয়াপল্টন শুধু একটি দলীয় কার্যালয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এখানে যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় আকার ধারণ করে। এদিকে রাজনৈতিক সহিংসতার সামগ্রিক প্রেক্ষাপটও উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে দেশজুড়ে বহু সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে। ঢাকার নয়াপল্টনে ঘটে যাওয়া এমন অভিযোগিত হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যারা ওই এলাকায় বসবাস বা ব্যবসা করেন, তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণত এ ধরনের ঘটনার পর তদন্তের কথা জানানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে সব তথ্য সবসময় প্রকাশিত হয় না, তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনা কেবল একটি দলের উপর প্রভাব ফেলে না, বরং পুরো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। বিশেষ করে যখন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা থাকে, তখন ছোট ঘটনাও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। সব মিলিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এই বিষয়টি নতুন কোনো ঘটনা নয়, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনারই একটি প্রতিফলন। তবে প্রতিটি ঘটনার সঠিক তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর আচরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের ওপর। আপাতত নয়াপল্টনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। হাসিনার নির্দেশে দেশজুড়ে তাণ্ডব, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, সংঘর্ষ এবং অস্থিরতার অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় সংগঠিত রাজনৈতিক কর্মসূচি বা সহিংসতা ঘটতে পারে। তবে এসব দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মাঠ পর্যায়ের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। তারা বলছেন, রাজনৈতিক সহিংসতা বা অস্থিরতার ক্ষেত্রে যাচাই ছাড়া কোনো ব্যক্তিকে দায়ী করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেও অনলাইনে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে, তবে এসবের অধিকাংশই এখনও যাচাইয়াধীন। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে উত্তেজনা ও প্রতিযোগিতা নতুন নয়, কিন্তু ডিজিটাল যুগে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় বাস্তব ঘটনা ও গুজব আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন, আবার অনেকে বলছেন অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য যাচাই ছাড়া গ্রহণ করা ঠিক নয়। সব মিলিয়ে দেশজুড়ে তাণ্ডবের দাবি ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা এখনও মূলত রাজনৈতিক বক্তব্য, অনলাইন গুঞ্জন এবং অনুমান নির্ভর ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গণভোট না মানলে আন্দোলন।
জামায়াত ও এনসিপির হুঁশিয়ারি। প্রস্তাবিত গণভোট প্রক্রিয়া বাস্তবায়ন ও এর ফলাফল কার্যকর না করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর নেতৃত্বাধীন একটি রাজনৈতিক অংশ। এ বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। দুই রাজনৈতিক পক্ষের নেতারা দাবি করেছেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হবে এবং সেক্ষেত্রে তারা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন। তবে এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট ইস্যু দীর্ঘদিন ধরেই দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিভিন্ন সময় সংবিধান সংশোধন, নির্বাচন পদ্ধতি বা রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা উঠলেও তা বাস্তবায়ন নিয়ে মতভেদ রয়ে গেছে। একজন বিশ্লেষক বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও এর প্রয়োগ, সময় ও কাঠামো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে তা সংঘাতের কারণ হতে পারে। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইস্যুতে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর একাধিক কেন্দ্রীয় নেতা দাবি করেছেন, জনগণের সরাসরি মতামত ছাড়া বড় ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ সীমিত করা হচ্ছে। অন্যদিকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উল্লেখ করা হচ্ছে। তাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত করা না হলে রাজনৈতিক আন্দোলন ছাড়া তাদের সামনে বিকল্প থাকবে না। তবে এই দুই পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও অন্যান্য রাজনৈতিক মহল থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিস্তারিতভাবে পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এমন হুঁশিয়ারিমূলক বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক আলোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই বিষয়টিকে গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হতে পারে। একজন সাবেক নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, গণভোট বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো, স্পষ্ট প্রশ্ন এবং রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। এগুলোর অভাব থাকলে এটি নতুন সংকট তৈরি করতে পারে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, আবার অনেকে বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি অস্থিতিশীলতা বাড়াতে পারে। ঢাকার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, গণভোট যদি সত্যিই জনগণের মতামত নেওয়ার জন্য হয়, তাহলে সবাইকে সেটাকে ইতিবাচকভাবে দেখা উচিত। কিন্তু এটাকে কেন্দ্র করে রাজপথে সংঘর্ষ হলে তা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা সংকট থাকায় যে কোনো ইস্যু দ্রুত উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে বড় দল ও নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলে তা মাঠ পর্যায়ে সংঘর্ষে গড়াতে পারে। তারা আরও বলেন, গণভোট ইস্যুকে কেন্দ্র করে যদি নিয়মতান্ত্রিক আলোচনা না হয়, তাহলে তা ভবিষ্যতে নির্বাচন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে গণভোট না মানলে আন্দোলন, এই হুঁশিয়ারিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক মহল ও আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞদের মতে, সংলাপ ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই এই ধরনের বিতর্কের সমাধান সম্ভব, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক দাবি ঘিরে, যেখানে বলা হচ্ছে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি কোনো নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে একই অবস্থানে এসে আন্দোলনের দিকে যেতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, বিভ্রান্তি এবং রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে এই ধরনের যৌথ আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেনি। বরং বিভিন্ন সূত্র বলছে এটি মূলত অনলাইন ভিত্তিক গুঞ্জন ও ব্যাখ্যাহীন রাজনৈতিক বিশ্লেষণের ফল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং দীর্ঘদিন ধরে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের সমঝোতা বা একসাথে কর্মসূচির খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও অনলাইন ভিডিওতে দাবি করা হচ্ছে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি বা নির্দিষ্ট কোনো ইস্যুতে দুই পক্ষের অবস্থানে আংশিক মিল দেখা দিতে পারে। এর ভিত্তিতেই কেউ কেউ যৌথ আন্দোলনের সম্ভাবনা বলে ব্যাখ্যা করছেন। তবে এসব দাবির পক্ষে কোনো দলীয় দলিল, বৈঠক বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের খবর সাধারণত রাজনৈতিক উত্তাপের সময় গুজব আকারে ছড়িয়ে পড়ে এবং পরে অধিকাংশ ক্ষেত্রে তা বাস্তবতার সঙ্গে মেলে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বিপরীত অবস্থানে রয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহ এই দুই দলের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। ফলে হঠাৎ করে একসাথে আন্দোলনের খবর অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতিতে অপ্রত্যাশিত জোট কখনো কখনো দেখা গেলেও এমন দুই বিপরীত শক্তির একসাথে আন্দোলনের জন্য বড় ধরনের রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, যার কোনো ইঙ্গিত এখনও নেই। এখন পর্যন্ত আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামী কোনো পক্ষই এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যাচাই ছাড়া এমন খবরকে সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক নয়। এই খবরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক গুজব হিসাবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো ধরনের সমীকরণ পরিবর্তন সম্ভব। ঢাকার একজন নাগরিক বলেন, রাজনীতি এখন এত দ্রুত বদলাচ্ছে যে কোনটা সত্য আর কোনটা গুজব বোঝা কঠিন। অন্যদিকে একজন শিক্ষার্থী বলেন, দুটি সম্পূর্ণ বিপরীত দলের একসাথে আন্দোলন বাস্তবসম্মত মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, যাচাই ছাড়া রাজনৈতিক তথ্য ছড়িয়ে দেওয়া সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং অযথা উত্তেজনা বাড়াতে পারে। তারা মনে করেন, দায়িত্বশীল তথ্য ব্যবহারের মাধ্যমে এ ধরনের গুজব প্রতিরোধ করা জরুরি। সব মিলিয়ে আওয়ামী লীগ জামাত একসাথে আন্দোলনে এই দাবি এখনও পর্যন্ত মূলত অনলাইন ভিত্তিক গুজব ও অনুমান নির্ভর আলোচনা। কোনো দলই এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি সত্য নাকি গুজব তা নির্ভর করবে ভবিষ্যতের আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থান এবং বাস্তব ঘটনা প্রবাহের ওপর।